আল্লাহ হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন গুনাহ ছিল না, এরপরও দৈনিক রাসূল 100 বার ইস্তিগফার করতেন। কোরআন আয়াত দিয়ে হুজুর দলিল দিলেন গুনাহ হয়ে গেলে ইস্তিগফার করা। তাহলে আমরা এতটুকু বুঝবো ইস্তিগফার দ্বারা আমাদের কি কি ফায়দা হবে। ইস্তিগফার অত্যন্ত দামি জিনিস, দামি আমল। এতটুকু মাথায় রাখবো, ইস্তিগফার অত্যন্ত দামি আমল। দুই একটা আমল যদি আমরা বাছাই করে গ্রহণ করতে পারি তাহলে আমাদের এই মাহফিল সার্থক হবে ইনশাআল্লাহ। রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ইখলাসের সাথে অল্প আমল করলেই এটা নাজাতের জন্য যথেষ্ট হবে। যতটুকু শুনবো আমরা আমল নিয়ে তো শুনবো ইনশাআল্লাহ। পয়গম্বর নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অগণিত পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন। এর মধ্যে আদম সানি, যার দ্বারা নতুন করে আবার আল্লাহ তাআলা পৃথিবীকে পুনরায় গঠন করেছেন, তার নাম হলো নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার নাম আব্দুল গফফার ছিল। নাহা ইয়ানহু নাওহাতান, অর্থ খন্দনকারী। দিনের বেলায় যখন তার কওমকে দাওয়াত দিতে যেতেন, কওমরা ওনাকে মেরে এক গ্রাম থেকে অন্য গ্রামে পাঠাইয়া দিতেন। উম্মতদের মায়ের কারণে তিনি কান্না করতেন। গভীর রজনীতে আমার মালিকের দরবারে হাত উত্তোলন করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া, ও আরশের মালিক, ও জমিনের মালিক, আমার উম্মতকে আপনি হেদায়েত দান করেন। উম্মতের হেদায়েতের জন্য আল্লাহর দরবারে দুইখানা হাত উত্তোলন করে তিনি কান্নাকাটি করতেন। দিনের বেলায় উম্মতের মাইর খেয়ে কান্না করতেন, রাতের বেলা উম্মতের হেদায়েতের জন্য কান্নাকাটি করতেন। দুই কান্না আল্লাহ তাআলার দরবারে এমন পছন্দ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আব্দুল গফফারকে আব্দুল গফফার না বলিয়া নূহ বলে সম্বোধন করেছে।